সৌদি আরবের বিখ্যাত এবং স্পেশাল গরুর মাংস দিয়ে মুদগুত। আসলে মুদগুত যারা খাইছেন তারা বুঝবেন যে মুদগুতের স্বাদটাই কেমন। তো কিভাবে মুদগুত তৈরি করবেন দেখে নিন। প্রথমে আমরা টমেটো কেটে নিব। মুদগুতের মূল উপাদানটি হচ্ছে কিন্তু টেস্টের জন্য টমেটো। এরপর আমরা যে মশলাটা আদা এবং রসুন ছেঁচে নিচ্ছি। আসলে যদি আপনার পাটা থাকে বা ব্লেন্ডার করে নিতে পারেন তাহলে চলবে। এরপরে ক্যাপসিকাম, আসলে ক্যাপসিকাম যদি আপনার না থাকে তাহলে আলু দিলেও হবে। এখানে আমরা 2 কেজি ফ্রেশ গরু মাংস নিয়েছি। আর গরু মাংসগুলা আপনারা যদি গরুর মাংস দিয়ে দেন হবে, উঁট দিলেও হবে, কোনো সমস্যা নাই। উঁট, গরু মাংস এবং ছাগলের মাংস বা খাসির মাংস এগুলো দিলে হবে। এখানে আমরা 2 কেজি গরু মাংস, একটা প্রেশার কুকার, আর এখন এখানে কিন্তু আমরা কিছু দারচিনি, লং, এলাচ, তেজপাতা মিক্স মানে গরম মশলা যেটা বলা হয়, আমরা কিছু গরম মশলা নিয়েছি। আর এর সাথে আদা রসুন একসাথে ছেঁচে নিয়েছি, কাঁচামরিচ, টমেটো এবং পেঁয়াজ বড় আকারে আমরা 2টা পেঁয়াজ দিলাম। আর চিকেন বার, চিকেন স্টক বার, এখানে এই বারটা কিন্তু এটা সৌদি আরবের তৈরি। আপনারা চাইলে কিন্তু ম্যাগি যে মশলাটা সেম চিকেন স্টক বার, ম্যাগিটা দিলেও আরও টেস্ট পাবেন। এটা থেকে আমি দেখলাম যে ম্যাগিটা আরও অনেক ভালো। চাউলের মধ্যে আমরা এখানে কিন্তু চিকেন চাউল নিয়েছি সৌদি আরবের আল অলিমা চাউল। তো আসলে যেহেতু আমাদের কাছে এখন আল অলিমা চাউল আছে, আমরা এটা দিয়ে শুরু করব। আর আপনি যদি মোটা চাউল দিয়ে তৈরি করেন তাহলে সবচেয়ে বেটার হয়। মুদগুতের সেরা হচ্ছে মোটা চাউল। আর এখানে আমরা ক্যাপসিকাম মাঝারি আকারে 2টা ক্যাপসিকাম নিয়েছি এবং কিছু রসুন নিয়েছি। রসুনগুলা আমরা গোটাই ব্যবহার করব। তো চুলার মধ্যে আমি আগুন ধরিয়ে দিলাম। আগুন ধরার পর পাতিলটাকে একটু শুকিয়ে নেব। প্রথমে পাতিলটা শুকিয়ে গেলে আমরা তেল দিয়ে দেব আধা কাপ পরিমাণ। এখানে আসলে মুদগুতের জন্য অত বেশি তেলের প্রয়োজন নাই, জাস্ট আধা কাপ, যে কোনো সয়াবিন তেল হলে হবে। দেখেন আধা কাপ পরিমাণ আমরা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হওয়ার পর আমরা এর সাথে গরম মশলাগুলো দিয়ে দিব এক এক করে, দারচিনি, লং, এলাচ, তেজপাতা। এবার এগুলো একটু ভেজে নেব যাতে এটা গ্রানটা আসে। গরম মশলাটা একটু ভেজে নিলে এর গ্রানটা অনেক সুন্দর হয়। এর সাথে এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে আমরা যে পেঁয়াজটা নিলাম বড় আকারের 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পর এখন আমরা এটাকে একটু ভেজে নেব, মানে পেঁয়াজটা একটু যখন নরম নরম ভাব হয়ে আসবে এরপরে এর সাথে লবণ দিয়ে দেবো। লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন একটু কম দিলেও চলবে, সমস্যা নাই, কিন্তু বেশি যাতে না হয়, কারণ পরবর্তীতে আমরা চাউলের সাথে লবণ দিতে পারবো। এরপরে আমরা এটাকে মিক্স করে নেব, আরও 2 মিনিটের মতো একটু ভাজবো। এরপরে আমরা আদা রসুন দেব। তো 2-3 মিনিট আমরা এটাকে আরও একটু গরম করার পর, মানে ভাজার পর, এবার আমরা রসুন দিয়ে দেব। এখানে আমরা বড় আকৃতির 2টা রসুন এবং প্রায় 60 থেকে 70 গ্রামের মতো 1 পিস আদা নিয়েছি। এবার এটাকে আমরা একটু ভাজবো প্রায় আবার 50 থেকে 60 সেকেন্ডের মতো, মানে 1 মিনিটের মতো আমরা ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। তো ভাজা হয়ে গেলে এবার আমরা ক্যাপসিকাম দিয়ে দেব। সম্পূর্ণ ক্যাপসিকাম আমরা এখানে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুচি করে দিলে হবে, কোনো সমস্যা নাই। জাস্ট এখন আমরা এটাকে আবার মিক্স করে নিব। এরপর আমরা কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিব। তো এখানে আমি পাকা বড় আকৃতির একটা টমেটো দিলাম, আর একটা টমেটো আমি পরে চাউলের সাথে দেব। আমাদের এখানে 1 কেজি চাউল, 1 কেজি থেকে সামান্য একটু বেশি হবে, আর 2 কেজি গরু মাংস। এর সাথে আমরা 3টে টমেটো হলে বেটার। তো টমেটোগুলো দেওয়ার পর এবার আমরা চিকেন স্টক বার এটা দিয়ে দেবো। এখানে আসলে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে কিন্তু 2 পিস করে, আমরা এখানে 3টা প্যাকেট দিয়েছি। সৌদি আরবে এই প্যাকেটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, বাংলাদেশে এগুলো বর্তমানে পাওয়া যায়। আপনারা দেখে নেবেন যে কোনো বড় সুপার মল থেকে বা মুদির দোকান থেকে আপনি এগুলো সংরক্ষণ করে নেবেন। আর এই বারটায় কিন্তু আসলে এটা একটা বাটার মতো, দেখলেন, এই বারটা দিলে আপনার এই স্বাদের টেস্ট আসে। আর যদি আপনার কাছে এই বারটা না থাকে, আপনি যদি কোনো কারণে সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি এর সাথে 5 মিশালি মশলা দিয়ে দিবেন। এই বারগুলা সবগুলা দিয়ে দেওয়ার পর এগুলো গলে যাবে। তো দেখেন আমরা আরও প্রায় 2 মিনিট পর এখন এরকম নরম নরম হয়ে আসছে। এবার আমরা এর সাথে গরুর মাংস দিয়ে দিব। আমরা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি গরুর মাংস, একবার ফ্রেশ মাংস। সবগুলো মাংস এখন দিয়ে দেবো। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর এখন আমরা এগুলোকে একটু আবার মিক্স করে আরও প্রায় 8-10 মিনিটের মতো কষিয়ে নিব, কারণ কষানো ছাড়া দিলেও হবে, কিন্তু কষিয়ে দিলে জিনিসটা টেস্ট আসবে এবং ভালো লাগবে। আর বিশেষ করে আমাদের এখানে প্রতি
যখনই আমরা সময় পাই তখনই আমরা এরকম পার্টি তৈরি করি। আর আজকের পার্টিটা আসলে আমি নিজে রান্না করতেছি, রিয়াজ হাসান কুকিং চ্যানেলের আমি হাসান। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে চ্যানেল এ পর্যন্ত আসছে। যাই হোক, দোয়া করবেন যাতে এরকম স্পেশাল খাবার আপনাদেরকে উপহার দিতে পারি। তো মশলা আইটেমের মধ্যে আমরা অত বেশি মশলা প্রয়োজন হয় না, আমরা অত বেশি মশলা দেবো না। এটা হচ্ছে আমাদের মিক্স মশলা, মানে যত আইটেমের মশলা আছে গরম মশলা সহ শুরু করে সকল মশলা আমরা এই একসাথে নিজেরা ব্লেন্ডার করে রাখছি। আর কালারটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর এই গোলমরিচের গুঁড়া এবং এই যে মশলা মিক্স মশলা এগুলো দিলে আমাদের হয়ে যাবে। তো প্রথমে মিক্স মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। মিক্স মশলাটা এখানে আমরা 3 চামচ পরিমাণে দেব, যেহেতু আমরা এখানে চিকেন স্টক বার ব্যবহার করা হয়েছে। তো 3 চামচ পরিমাণ আমি এই 5 মিশালি মশলা সহ, মানে দারচিনি, লং, এলাচ, তেজপাতা, গুঁড়ামুড়ি, সরিষা সহ যত আইটেম আছে, কালো জিরা সব আইটেম দিয়ে দিলাম, মিক্স করে আমরা গুঁড়া করছি এটা। আর এর সাথে আমি গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। জাস্ট এটুকু, আমাদের আর অন্য কোনো কিছু প্রয়োজন হবে না। আমরা কোনো হলুদ ব্যবহার করব না এবং কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। আর আমরা কিন্তু আসলে বিদেশের বাড়িতে মিক্স মশলা ব্যবহার করি, বাজারে রেডিমেড মিক্স মশলা পাওয়া যায়, সেই মিক্স মশলা ব্যবহার করব না। জাস্ট আমরা এই মশলার উপরে এটা ব্যবহার করব এবং ইনশাল্লাহ অনেক টেস্ট হবে, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। যাই হোক, এখন আমরা এটাকে আবার একটু কষিয়ে নিব। দেখেন এর সাথে যে মশলা এবং মাংসের যে ঝোলটা একটু পানিটা বের হয়েছে, আমাদের মোটামুটি কষানো হয়েছে। দেখেন একটু মাখা মাখা অবস্থা হয়েছে। এখন আমরা আরও 2-1 মিনিট রেখে তারপর এটাকে আমরা পানি দিয়ে দেবো। আমরা এর সাথে কিন্তু গরম পানি ব্যবহার করব। দেখেন এবার আমরা এর সাথে গরম পানি দিয়ে দেবো। তো আমরা আগে থেকে গরম পানি নিয়ে রাখছি, এখানে আমরা পরিমাণ মতো দিলে হবে, যেহেতু প্রেসার কুকার পানি কমবে না, সেজন্য আমরা প্রায় 1.5 লিটার পরিমাণ পানি দিলে আমাদের হয়ে যাবে। এই পানিটাকে এখন এই পানির উপর আমরা পুরো মাংসটাকে কষাবো, মানে সিদ্ধ করব প্রায় 30 মিনিট। যেহেতু আমরা চাউলের সাথে দিয়েও আবার সিদ্ধ করবো, সেজন্য আমরা 30 মিনিট দেবো। যদি আপনারা সরাসরি রান্না করেন তাহলে এই কুকারের মাধ্যমে, তাহলে 35 থেকে 40 মিনিট দিলে পুরোপুরি হয়ে যাবে। এবার আমরা এর সাথে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নয়, ঢাকনা দিয়ে দেবো, জাস্ট ঢাকনা দিয়ে লেগেই দিব। এই ঢাকনাগুলা আসলে এই যে কুকারগুলা যারা ব্যবহার করেন তারা সাবধানে ব্যবহার করবেন, কারণ কুকারগুলা ভালো করে লাগিয়ে নেবেন। অনেকেই আমাকে কমেন্ট করছে, আমার হাসান টেক প্রবাসী চ্যানেলের মধ্যে আমার এই কুকার সম্পর্কিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে এই কুকার ব্যবহার করবেন এবং এর কার্যক্ষমতা কী। যাই হোক, এখন আমরা এটাকে ভালো করে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর আমরা এটাকে চুলার প্রেসার দিয়ে দেবো ফুল, গ্যাসের ফুল প্রেসার দেওয়ার পর যখন বাসিটা ঘুরতে শুরু করবে তখন আমরা চুলাকে আবার মিডিয়াম কোয়ালিটিতে নিয়ে আসবো, মিডিয়াম প্রেসার নিয়ে আসবো। এরপরে আমরা মিডিয়াম প্রেসার থেকে, মানে বাসিটা ঘুরা শুরু করার থেকে আমরা আধা ঘন্টা টাইম দেব। দেখেন আমাদের এটা এইরকম, যখন আমাদের এটা গ্যাস হবে এবং এটা সিদ্ধ হয়ে যাবে এরকমভাবে যখন ঘুরবে, তখন থেকে আমরা আধা ঘন্টা দিলাম। এখন আধা ঘন্টা পর আমরা এটাকে নামিয়ে ফেলবো। এবার নামানোর জন্য শুধুমাত্র আমরা জাস্ট বাসটাকে খুলে দেবো। আপনারা যদি এরকম, আমরা যেহেতু এখন সময় আছে যার জন্য আমরা আস্তে আস্তে কাজটা করতেছি, আপনারা যদি শর্টকাট করতে চান তাহলে আপনারা জাস্ট পানির কলের, মানে ঠান্ডা পানির ট্যাবের নিচে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভিজালে এটা ঠান্ডা হয়ে যাবে দ্রুত, মানে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আর যেহেতু এখন গ্যাস ছাড়ছি সেজন্য কিন্তু আমাদের এটা প্রায় 3 থেকে 4 মিনিট সময় নেবে। আমাদের পাতিলের পুরো গ্যাস চলে গেছে। এখন আমরা এটা খুলবো। খোলার জন্য কিন্তু আপনি বাসিটা খোলার পর পুরোপুরি গ্যাস গেলে তারপরে এই ঢাকনাটা খুলবেন, তা না হলে কিন্তু খুলবেও না এবং খুললে আপনি রিস্কও পড়বেন। যাই হোক, মাশাআল্লাহ অসাধারণ, আমাদের এটা পুরোপুরি হয়ে গেছে। এখন দেখেন মাখা মাখা অবস্থা। এখন আমরা মাংসটা কেমন এটা টেস্ট করে নেব, মানে সিদ্ধ কেমন হয়েছে। যদি আপনাদের মাংস বেশি সিদ্ধ করা লাগে তাহলে আরও 5 মিনিট দিয়ে নেবেন। দেখেন আমাদের পুরোপুরি হয়ে গেছে। জাস্ট এখন আমরা এর সাথে চাউল দিয়ে দেব। তো চাউল দেওয়ার জন্য এখানে চাউলগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে নিয়েছি। এখন এই চাউলটাকে আমরা চাক ভেঙে আবার কুকারের মধ্যে দিয়ে দেব। দেখেন এইভাবে কুকারে দেওয়ার পর এবার আমরা এটাকে ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে তারপরে এর সাথে আমি যে
রাখলাম টমেটো, সেই টমেটোগুলো দিয়ে দিব এবং রসুনগুলো দিয়ে দিব। এবার এর সাথে টমেটোগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু আগে একটা টমেটো দিয়েছি আর এখন আরেকটা টমেটো দিয়েছি, তো আপনারা যদি পারেন 2টা টমেটো প্রথমে দিবেন, পর একটা টমেটো দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। জাস্ট রসুনগুলো এবার আমরা এভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর পুরো পাতিলে ভরপুর করে দেবো পানি দিয়ে। এখানে আমার 7 লিটার একটা কুকার, আমি একটু কুকারে দেখলেন যে অল্প একটু খালি রাখছি এবং চুলার প্রেশার পুরোপুরি দিয়ে দিছি। এখন আমরা এটা ঢাকনা লাগিয়ে দেব। আবার একটু মিক্স করে নিলাম। এবার আমরা কুকারটা লাগিয়ে দিব, সেম আগের মতো লাগিয়ে দিয়ে আমরা এখন 10 মিনিট প্রেশার দেবো। মানে আমাদের যখন বাসিটা গুঁড়া শুরু হবে তখন থেকে 10 মিনিট। তবে চুলা প্রথম থেকেই একবার লো থাকতে হবে, তা নাহলে পুড়ে যাবে। দেখেন আমাদের এটা হয়ে গেছে। তো আমি আসলে প্রায় 10 মিনিটের মতো হবে টোটালি, ফুল প্রেশার হওয়ার আগ থেকে। এবার আমি এটা খুলে নেব, খুলে দেখব কেমন হয়েছে। তা আসলে শর্টকাট খোলার জন্য আমরা পানি ব্যবহার করছি, যেহেতু এখন চাউল দেওয়া আছে। দেখি এখন খুলে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ, মাশাল্লাহ, অসাধারণ। তো আমাদের এটা আসলে এখনও পানি পুরোপুরি শুকায় নাই, আমরা এখন পানিটা একটু শুকাবো, সেজন্য আমি চুলার উপর আবার নিয়ে যাচ্ছি। চুলাটা লো আছে। এখন আবার একটু খুলি, একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আরও 5 মিনিট দিলে যত সম্ভব হয়ে যাবে। দেখেন আমরা টমেটোটা যেমন দিয়েছি ঠিক তেমনই আছে, রসুনটা ঠিক তেমনই আছে। আসলে কুকার দিয়ে এভাবে রান্না করলে কিন্তু এটা গলে না। এবার আমরা এটাকে ভালো একটু মিক্স করে দেব, যাতে উপরের নিচের চাউলটা উপরে চলে আসে এবং উপরের মাংসটা নিচে চলে যায়। ভালো করে মিক্স করে দেওয়ার পর এখন আমি আবার কুকারটাকে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে কিন্তু এখন আর আমরা চুলার প্রেশার বাড়াবো না, একেবারে অল্প আঁচে। তারপরে আরও 5 মিনিট বা 7 মিনিট আমরা দিয়ে দেবো। প্রেশার দেওয়ার পর খুললে হয়ে যাবে, খোলার প্রয়োজন হবে না, জাস্ট খাওয়ার পরিবেশনযোগ্য হয়ে যাবে। আমি বাসিটা লাগিয়ে দিলাম, আবার ওয়েট। দেখেন চুলার প্রেশারটা আমি কেমন দিছি, একেবারেই স্লো। আর বাসিটা কিন্তু এখন আগের মতো আর ঘুরবে না, যেহেতু এটার মধ্যে পানি নেই। পানি থাকলে কিন্তু বাসিটা ঘুরে। তো আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলবো, খোলার পালা। দেখেন অসাধারণ কেমন কালারটা হয়েছে। এবার আমরা এটাকে সাহানে ঢেলে নিব। আসলে সাহান সৌদি আরবে বলা হয় বড় আকারের একটা ডিশ বা থালা। তো এই থালাটার মধ্যে আসলে আমরা একসাথে 5 জন 6 জন খাইতে পারবো, কোনো সমস্যা নাই। অসাধারণ। আর আমরা মানে আসলে আমি যেমনটা চেয়েছি আলহামদুলিল্লাহ তার থেকে অনেক ভালো হয়েছে। একটু মাখা মাখা, একটু লাসা লাসা অবস্থা। মধুগুত একটু লাসা লাসা না হলে ভালো হয় না। আর আমাদের সাথে আছে আমাদের ফারুক ভাই, আমাদের বিশিষ্ট রাজু, সুমন এবং তানবীর ভাই আর আমি। তো এখন আমরা এটা খাওয়ার পরিবেশন সবাই একসাথে ডেলি একসাথে খাই, এটাই সিস্টেম। সৌদি আরবের মধ্যে অনেকে হয়তো বলবেন যে আসলে এইভাবে খায়, ঘৃণা করে না। আসলে এইভাবে আরব দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার এটা। সবাই এইভাবে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই একসাথে খায়। আর সালাদ দিয়ে আমরা খাওয়া শুরু করলাম। আশা করি আপনারা এইভাবে রান্না করতে পারবেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন।